BA 6 সেমিস্টার জেনারেল এক্সামিনেশন 2023 CBCS সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স কোর্স ACC 4। টাইম 2 ঘন্টা, পূর্ণমান 40। দক্ষিণ প্রাণস্থ সংখ্যাগুলি পূর্ণমান নির্দেশক। পরীক্ষার্থীদের যথাসম্ভব নিজের ভাষায় উত্তর দিতে হবে। 1. যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও যার মান 2 করে। A. আন্তর্জাতিক দ্বন্দ্ব নিরসনকে কিভাবে সংজ্ঞায়িত করবে? B. জোহান গালটং প্রদত্ত হিংসার যে কোনো একটি মাত্রা উল্লেখ করো। সি. সংঘাতের ধারণাটি সংজ্ঞায়িত করো। ডি. জোহান গালটংয়ের লেখা একটি গ্রন্থের নাম লেখো। ই. উদ্বাস্তু শব্দটির অর্থ লেখো। এফ. প্রত্যক্ষ হিংসা কাকে বলে? জি. জোসেফ মন্টাফিলি লেখা একটি গ্রন্থের নাম লেখো। এইচ. শান্তিকে কিভাবে সংজ্ঞায়িত করবে? 2. নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও যার মান 5 করে। এ. ইতিবাচক ও নেতিবাচক শক্তির মধ্যে পার্থক্য উল্লেখ করো। বি. দ্বন্দ্ব নিরসনের বিভিন্ন কৌশলের উপর টিকা লেখো। সি. অন্তঃরাষ্ট্রীয় সীমান্ত সম্পর্কে সংজ্ঞায়িত করো। জোহান গালটংয়ের কার দ্বারা সর্বাধিক প্রভাবিত হয়েছিলেন? ডি. তুমি কি মনে করো পরিশাসন ও রাজনৈতিক সিদ্ধান্ত অন্তঃরাষ্ট্রীয় সীমান্ত সম্পর্ককে প্রভাবিত করে? উদাহরণসহ যুক্তি দাও। 3. নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও যার মান 10 করে। এ. তুমি কি মনে করো যে তৃণমূল স্তরের আন্দোলন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা পালন করে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। বি. শান্তি ও দ্বন্দ্ব নিরসনে জোহান গালটংয়ের অবদান আলোচনা করো। সি. ইউএনও এর পূর্ণ রূপটি কি? আন্তর্জাতিক শান্তি ও দ্বন্দ্ব নিরসনে জাতিপুঞ্জের ভূমিকা আলোচনা করো। ডি. জোসেফ মন্টাভেলি কে অনুসরণ করে আন্তর্জাতিক দ্বন্দ্ব নিরসনে ট্র্যাক টু কূটনীতির ভূমিকা আলোচনা করো। BA 6 সেমিস্টার জেনারেল এক্সামিনেশন 2023 CBCS সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স কোর্স ACC 4 অর। টাইম 2 ঘন্টা, পূর্ণমান 40। দক্ষিণ প্রাণস্থ সংখ্যাগুলি পূর্ণমান নির্দেশক। পরীক্ষার্থীদের যথাসম্ভব নিজের ভাষায় উত্তর দিতে হবে। 1. নিম্নলিখিত যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও যার মান 2 করে। এ. মানবাধিকারের সংজ্ঞা দাও। বি. কবে এবং কোথায় মানবাধিকার সম্পর্কে বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়? সি. অধিকার এবং মানবাধিকারের মধ্যে পার্থক্য দেখাও। ডি. ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? ই. হিউম্যান রাইটস ইন দ্য ওয়ার্ল্ড গ্রন্থটি কার লেখা? এফ. কোন দিনটিকে মানবাধিকার দিবস বলে ঘোষণা করা হয়? জি. কী উদ্দেশ্যে মানবাধিকার কমিশন গঠিত হয়েছিল? এইচ. মানবাধিকার লঙ্ঘনের দুটি উদাহরণ দাও। 2. নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও যার মান 5 করে। এ. কাউন্টার টেররিজমের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। টেররিজমের সংজ্ঞা দাও। বি. জাতীয় মানবাধিকার কমিশনের গঠন বর্ণনা করো। জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান সভাপতি কে? সি. ইউডিএইচআর এর উপর সংক্ষিপ্ত টিকা লেখো। ইউডিএইচআর এর পূর্ণ রূপটি কি? ডি. ভারতীয় সংবিধানে মানবাধিকার সুনিশ্চিত ধারাগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসাবে কাকে নিয়োগ করা যেতে পারে? 3. নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও যার মান 10 করে। এ. ভারতে মানবাধিকার আন্দোলনগুলির বিবর্তন ও প্রতিবন্ধকতা ব্যাখ্যা করো। ভারতের মানবাধিকার আন্দোলনের একটি সাফল্য উল্লেখ করো। বি. ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের কাজগুলি বিশ্লেষণ করো। হিউম্যান রাইটস এডুকেশন এর কারণগুলি কি কি? সি. ভারতের মানবাধিকার সুরক্ষায় সন্ত্রাসবাদ বিরোধী আইনের গুরুত্ব আলোচনা করো। সন্ত্রাস দমন আইন কবে প্রণীত হয়? ডি. মানবাধিকার ধারণার বিবর্তনের ইতিহাসের উপর একটি টিকা লেখো। কবে ভারতে শিক্ষার অধিকার আইন প্রণীত হয়? যদি তোমাদের আরও অন্য কোনো সেমিস্টারের কোয়েশ্চেন পেপার বা সাজেশন দরকার হয় তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।